সকাল সকাল রান্না স্টার্ট করে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে রেসিপি কি হচ্ছে। আজকে হচ্ছে লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। লাউ ডাঁটা এমনি সচরাচর পাওয়া যায় না এখানে সবজি মার্কেটে, সজনে ডাঁটাটাই এখন প্রায় পাওয়া যাচ্ছে। তো যাই হোক, লাউ ডাঁটাটা অনেকদিন পর পাওয়া গেছে, তো আলু বেগুন দিয়ে একটা পাতলা টাইপের ঝোল টাইপের তরকারি হবে আর কি। তো যার জন্য আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, তরকারি প্রায় হয়ে এসছে দেখেই বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, তরকারিটা জলটা আরেকটু শুকাক দিয়ে তরকারিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে বানাচ্ছি আমি রুটি জলখাবারের জন্য, আর রুটির সাথে থাকবে আজকে ঘুগনি জলখাবার। আর ঘুগনিটা এখন আমি বানাইনি কারণ ছোলা মটরটা একসাথে ভিজিয়েছিলাম কাল রাতে, তো সেদ্ধও হয়ে গেছে। তো ভাবলাম ওটা যতক্ষণ একটু কুকারে আর একটু সেদ্ধ হচ্ছে তো হোক, তা করতে আমি রুটিটা কমপ্লিট করে নিই, তারপরে এদিকে করতে করতে তরকারিটাও হয়ে যাবে আর কি। আর তরকারিটা হয়েই গেছে অলমোস্ট, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার রুটিও কমপ্লিট হয়ে গেল, আর এদিকে হচ্ছে লাউ ডাঁটা তরকারিও কমপ্লিট হয়ে গেল। ঠিক এইভাবেই রাখবো আর কি, বেশি ঝোল রাখিনি, তো মাখা মাখা, আর খেতেও খুব টেস্টি হয়। এই তরকারিটা আর রুটিটা তো কমপ্লিট হয়ে গেল, এবার বানাবো ঘুগনি। ঘুগনির এদিকে মটরটা আর ছোলা মটর যে সেদ্ধ করেছিলাম সেটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন। আর এর মশলা বেটে নেবো আমি, আদা জিরে তারপর টমেটো রসুন একটা পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে বানিয়ে রেখেছি ওই লাউ ডাঁটার যে তরকারি হলো তার পাতাগুলো আমি ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো লাউ ডাঁটার যে পাতার পেস্টটা ওটাতে রসুন কাঁচা লঙ্কা দিয়েই একবারে বেটে নিয়েছি। আর এদিকে দেখো ঘুগনিও আমার রেডি হয়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে মটরগুলো মিলিয়ে আর একটু ফোটালেই ঘুগনিটা কমপ্লিট হয়ে যাবে। আর লাউ পাতাটাও ওইদিকে পেস্ট করে রেখে দিয়েছি, ওটাও পরে মানে ঘুগনিটা হয়ে গেলে তারপর ওইটাও মানে রেডি করে রেখে দেবো আর কি। তো যাই হোক, এখানে দেখো ঘুগনিটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর মশলাটাও বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, যার কারণে কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। আর এরপর যেটা দেবো সেটা হচ্ছে ধনে পাতা একটু বেশি করে দিয়ে দেবো। ধনে পাতা দেওয়ার পর জাস্ট 1-2 ফুট ফুটিয়ে তারপর এটা বন্ধ করে দেবো, তাহলে খুব ভালো খেতে হয় আর কি। আর এমনি ঘুগনিও করা হয় কখনো কখনো শুধু মটরের বা শুধু ছোলার তরকারি, তো সেটা ভাবলাম যে তো ওটা তো হয়ই, তো এটা একটু দুটো মিলিয়েই করা যাক, তাহলে দু রকম টেস্টটা একসাথে খেতেও ভালো লাগবে ছোলা মটর। তো যাই হোক, এখানে ধনে পাতা মিলিয়ে দিলাম, তো এটা একটু ফুটে যাক দিয়ে এটাও বন্ধ করে দেবো। তো এদিকে আমার ঘুগনিও রেডি হয়ে গেল, প্রায় দুপুরের একটা তরকারিও রেডি হয়ে গেছে, জলখাবারও রেডি হয়ে গেল। ঘুগনি হয়ে যাবার পর কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর বানিয়ে নেবো এই লাউ পাতার পেস্টটা। একটু হালকা তেল দিয়েছি, বেশি তেল দিইনি, এটাতে বেশি তেল লাগে না, জাস্ট একটু তেল দিয়েছি 1 চামচ মতো। ওর মধ্যে একটু কালো জিরা জাস্ট ফোড়ন দিয়েছি, রসুন টসুন তো আগেই ওটার সাথেই আমি একসাথে বেটে নিয়েছি লঙ্কা টঙ্কা দিয়ে। তো যাই হোক, এটা শুধু তেল আর কালো জিরা ফোড়ন দিয়েই পেস্টটা ঢেলে দিয়েছি। এবার জলটা যতক্ষণ শুকাবে আর কি, পুরো একদম এই ধরনের হবে, এটা পুরো রেডি করেই তোমাদেরকে দেখালাম, জাস্ট এই হবে। আর খেতেও খুব সুন্দর হয়, জাস্ট এক কথায় দারুণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে আসার সুযোগ এতক্ষণ পেলাম। অ্যাকচুয়ালি প্রচুর কাজ ছিল, তো তারপর আস্তে আস্তে খাবার দাবার খেয়ে স্নান টান করে চলে এসেছি এখন ছাদে কাপড় জামা তুলতে। আর আজকে আছে একটা বিয়ে বাড়ি, তো তার জন্য একদম সকাল সকাল স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, বিকালে মানে সন্ধ্যাবেলায় যাবো আর কি বিয়ে বাড়ি। আর এঞ্জেল এখনো আসেনি, এঞ্জেল আসবে কালকে। মান্না, তোর মা, এঞ্জেল একসাথেই কাল আসছে ওরা। আর জামতারাতে প্রথমবার মানে আজকে বিয়ে বাড়ি যাবো এঞ্জেলকে ছাড়া। এর আগে এমন কোনোদিন হয়নি যে হয়তো এঞ্জেল গেছে আমি যাইনি, শরীর খারাপ হোক বা কিছু হোক, এটা ফার্স্ট টাইম যে আমি যাচ্ছি বাড়ি, সবাই যাচ্ছে, এঞ্জেল যেতে পারছে না। তো যাই হোক, ও এখানে খুব ভালোই আছে, বিন্দাস আছে, মানে খুব ভালোভাবেই ওর দিন কাটছে, একদম খুব হ্যাপি আছে। তো যাই হোক, কাল আসছেও, কালকে এলে তখন তোমাদের সঙ্গে আবার দেখা করাবো। তো চলো, এখন প্রচণ্ড রোদ, কাপড় জামা তুলে নিয়ে তাড়াতাড়ি নিচে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। ছাদ থেকে নেমে আসার পর কিছু কাজ ছিল যেগুলো করে আমি কমপ্লিট করে নিলাম, যেমন ভাত টাতগুলো বাকি ছিল ওগুলো করে নিয়েছি। তারপর ভাবলাম কি করি, তো কালকে তো এনজিও চলে আসছে, আর এঞ্জেল মান্না তেলে তো একদম যা বদমাশি করে ওরা, তো যার কারণে ভাবলাম আমি কিছু কাজ আমার পেন্ডিংয়ে ছিল, যেমন এঞ্জেলের কাল পরশুর মধ্যেই আর কি নতুন মানে ক্লাসের বই টই সব চলে আসবে, যার কারণে এই ড্রয়ারটা আমাকে মানে খালি করে পরিষ্কার করবার ছিল। মানে এতদিন যে বই খাতাগুলো ছিল ক্লাস 1-এর ওগুলোকেও সরিয়ে রাখতে হবে। দুটো ড্রয়ার এমনি খালি করে রেখে দিয়েছি কপি আর বুকসের জন্য, তো বাকিটাও একটু পরিষ্কার করে রেখে নিলাম। ড্রয়ারটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার ভাবলাম যে খাবারটা খাওয়া যাক। মানে অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে, আজকে খেতেও একটু লেট হয়ে গেছে, তো ভাবলাম খেয়েই নি খাবারটা, মানে খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি আর কি। তো আজকে যে রেসিপি সেটা তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি। তো আর এমনি অন্য সময় হয় কি যে এঞ্জেল যখন ঘরে থাকে তো ওকে খাবার দিয়ে তারপরে ওকে খাওয়াতে মানে খারে করে করতে করতে সময়টা অতটা বোঝা যায় না। আর যেহেতু ও বাড়িতে নেই কদিন থেকে, যার কারণে এমনি কাজবাজ সব টাইমলি হয়েই যাচ্ছিল। আর এঞ্জেলের পেছনে বকবার নেই বলে বসে বসে কখনো ফোন দেখি বা নিজের কাজ করতে করতে টাইমটা কখন পেরিয়ে যায় বোঝা যায় না, মানে আলিশতা চলে আসে আর কি, যার কারণে লেট হয়ে গেছে আজকে। তো যাই হোক, এমনি তরকারি যা ছিল তো একটু মানে সকালের ঘুগনিটাও একটু নিয়ে নিলাম আর কি, আর ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো ওটাতে হালকা লেবুর রস, একটু গোলমরিচ, নুন, পেঁয়াজ দিয়ে রেডি করে নিয়েছি।
দুপুরে খাবার দাবার খাওয়ার পর একটুখানি রেস্ট নেওয়ার পর আবার বিকেলবেলায় মানে অ্যাকচুয়ালি আছে তো আজকে বিয়ে বাড়ি একটা, তো সেরকম রান্নার কোনো ঝামেলা নেই, কিন্তু একটু এই বিকেলবেলায় ভাবলাম একটু অল্প করে চিড়ে ভাজা করা যাক, যেটা কারি পাতা আর বাদাম দিয়ে সিম্পলি বানাবো। এটা মানে একটু চিনির ভাবটাই বেশি থাকবে, চিনিটা দিয়ে বানাবো আর কি। এখন বাজছে প্রায় বিকেল 5টা, তো দেখো বাইরের এখনো অবধি রোদ, এখনো অবধি এত রোদটাও কমেনি। তো যাই হোক, আমি যখন চিড়ে ভাজছি তখন এসেছে এখন মালা কল্যাণীর সাথে, আর বিকেল দিকেও প্রায় আসে, এঞ্জেল নেই তাও আসে, তো ওর সঙ্গে একটু গল্প টল্প করতেও ভালো লাগে। ওই ক্যামেরাটা ধরে দিচ্ছে আর কি, বলছে চলো তুমি বানাও নেহা বৌদি, আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি। আমি বললাম তাহলে ভালোই হলো, তুই তাহলে ধরেই দে ক্যামেরাটা। তো যাই হোক, চিড়ে ভাজা এখানে রেডি হয়ে গেছে। তো মালাকে বললাম একটু টেস্ট করবি চায়ের সাথে, তো বলছে না আমার ভাল লাগে না চিনি দিয়ে, আমার ঝাল ঝালই ভাল লাগে। তো যেহেতু তোমাদেরকে আগেই বললাম চিড়েটা আমি আজকে চিনি দিয়েই বানিয়েছি, আর উপর থেকে একটু বাদাম ভাজা আর একটু কারি পাত্তাটা ভালো করে ঘষে দিয়ে দেবো। তো ওকে 1-2 চামচই দিয়েছি, ওর বেশি ভালো লাগে না বলে। তো যাই হোক, চলো একটু ছাদে ওর সঙ্গে ঘুরে আসি, তারপর আবার এসে বিয়ে বাড়ির জন্য রেডি হতে হবে। জানি এদিকে যে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে ইনভাইট আছে, কিন্তু বিয়ে বাড়িতে কি পরবো, কোন শাড়ি পরবো সেটা এখনো সিলেক্ট করিনি। মানে এটা একটা বিশাল ঝামেলার ব্যাপার, শাড়ি চুজ করা, তার সাথে হাতে কানে গলায় এখন সবকিছুই রেডি করতে হবে। এটাই পাড়াইতে করে অনেক ভাবনা চিন্তা করার পর এই একটা শাড়ি আমি পেয়েছি গ্রিনের উপর, যেহেতু শাড়িটা অনেক দিন পরা হয়নি, তো এই বাহানায় পরা হয়ে যাবে। কোনো রকম শাড়িটা পরে নিয়েছি, তারপর একটু হালকা টাচ আপ করে নেব, মানে যেটুকু না করলেই নয় আর কি বিয়ে বাড়িতে, সেটুকুই করব। তো যাই হোক, আমার মেকআপ টেকআপ মোটামুটি রেডি, তো আমিও ফাইনালি রেডি হয়ে গেছি। শাড়িটা জানি খুব বাজে পরা হয়েছে, কিন্তু কিছু করার নেই, আমার দ্বারাই হয় না এই কাজটাই, মানে সবচাইতে একটা ঝামেলার ব্যাপার আর কি। একটু ভালো করে তাকাও রবিশঙ্কর দা, বউকে দিয়ে। আমি তো যাবো, আরে তুমি ফটোটা তো তুলো। হাসো। বর বউয়ের সাথে ফটো তোলা হয়ে গেছে, ভিডিও নেওয়া হয়ে গেছে। তো ভাবলাম খাবার এখন খাবো কি না, তো দেখছি খাবার টেবিলে প্রচণ্ড ভিড়, মানে এখন তো বসার কোনো প্রশ্নই ওঠে না। তো ভাবলাম ততক্ষণ বাইরে গিয়ে বরঞ্চ স্টলে কিছু খাওয়া যাক। স্টলে রয়েছে চাট, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, কফি, চাউমিন। তো অত কিছু না খেলেও মোটামুটি ফুচকা তো আমি খাচ্ছি না, কারণ কদিন আগে যে অবস্থা হয়েছিল আমার, লাইন চাপাতে হয়েছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখেওছো। তো যাই হোক, স্টলেও প্রচণ্ড ভিড়, তাও ভাবছি কিছু একটু খেয়ে নিই। তো কিছু বলতে একটু অল্প পরিমাণ, একদম অল্প চাউমিন নিয়েছিলাম আর চাট নিয়েছিলাম। চাটটা একদম গরম ছিল। তারপর অনেকে চেনাশোনা ছিল, ওদের সঙ্গে একটু গল্প টল্প করে ফটো তুলে তারপর একসাথে সবাই বসে খাওয়া যাবে আর কি। তো একটু লেটেই আছে খাবার খেতে। তো অনেকক্ষণ পর এখানে আমি খালি পেয়েছি যেখানে ফটো তোলার জায়গা, তো ভাবলাম একটু ফটো ভিডিও তুলে নিই, নাহলে আর পরে সময় পাবো না। তো যাই হোক, আমি এখানে ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরাও সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।